এবার শুধু ছেলেরাই কাজ করছে। ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমরা আজকে এই এলাকায় ঘুরতে আসছি। এত সুন্দর এই পার্কটা, অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। আপনাদেরকেও আমি দেখাচ্ছি এই যে পার্কটা দেখতে কেমন সুন্দর। একদম কুমিল্লার শালবন বিহার আছে না, ওই টাইপ, বাট একটু ডিফারেন্ট, বাট অনেক সুন্দর। এখন আমরা পার্কের মেইন গেট দিয়ে ঢুকছি। এই যে পার্কের রাস্তাটা কি সুন্দর না? পার্কিং এর জন্য টিকিট কাটতে হবে পার্কের। টিকেট গাড়ি পার্ক করা হলো। এখন পার্কের ভিতরে যাওয়ার পালা। পুরো মাস ধরেই প্ল্যান করা হয়েছিল বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা গেল যে ওই পার্কগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে 50%, সেই জন্য আর ওখানে যাওয়া হয়নি। এই পার্কটাতে আসা হয়েছে কারণ এখানে কাছেই আমাদের একটা রিলেটিভের বাসা, ভাবছে বৃষ্টি হলে ওই বাসায় যাওয়া যাবে। আর ওই পার্কগুলোতে বোটিং ছিল, এটাতে নাই। বোটিং তো আমার অনেক পছন্দের, কি আর করা। সকালের নাস্তা ছিল ক্রোসান, চা, হটডগ ছিল। আমি হটডগটা তেমন একটা পছন্দ করি না, আমি চা খেয়েছি, ক্রোসান খেয়েছি। তারপর আরও কি কি জানি ছিল, আমি খাই নাই, এই জন্য আর বলতে পারছি না। এখানে ওরা ফল কাটছে। এবার শুধু ছেলেরাই কাজ করছে, মেয়েরা অবসর। ওরা কাজ করছে, এই জন্য ওরা আমাকে বলছে একটু ভিডিও করে প্রমাণ রাখার জন্য, তাই আমি ওদেরকে ভিডিও করে দিলাম, আবার একটু ছবিও তুলে নিলাম। চলুন আমরা এখন ওই সাইডটাতে যাই। ওই সাইডটাতে সবাই অনেক মজা করছে, দেখি ওরা কি করছে। এখন ছোটদের চকলেট দেওয়া হচ্ছে, কিন্তু অনেকে হাত দিয়ে চকলেটটা নিয়ে নিয়েছে, মুখ দিয়ে নেওয়ার কথা। তারপরে হবে একটু বড়দের, টিনেজদের। আমার পিছনে চকলেট দেওয়া হচ্ছে। ছোটরা যখন দৌড় দিয়েছিল তখন হাতগুলো বাঁধা হয় নাই, তাই হাত দিয়ে চকলেট খেয়ে ফেলছে। বাট এখন হাত বাঁধা হয়েছে, ওরাও চকলেট দৌড় দিবে। এক ঘন্টা পরে আবার এখন যাইরু। আর এবার বারবিকিউ হবে না, সবসময় বারবিকিউ করা হয়। এবার সবাই একটু রেস্ট চায়, তাই হোটেল থেকেই রেডি তৈরি বিভিন্ন ধরনের বিরিয়ানি আনা হবে। ওইটা ডেলিভারি আসবে 12টা 1টার দিকে।
আমি খাবো না বলাতে আমাকে সুন্দর করে জাইরুটা বানিয়ে দিচ্ছে, বলছে যে এভাবে খেলে অনেক মজা। সো আমি দেখলাম আসলে কি মজা, আসলে এটা অনেক মজা হয়েছিল। I told you, Jishan is going to carry him. He's not. Jishan has an advantage. He's not. He's not. It's an emergency plan. All right, let's go. Win this. Win this. Go. অনেক খেলা হচ্ছে আমার পিছনে, অনেক ধরনের খেলাই হচ্ছে। এই যে আমার পিছনে সবাই খেলছে, আর এই পিছনে খাওয়া রেডি হচ্ছে, আর এখানে বল বাকেটে খেলা হচ্ছে। এরপর আমি এটা সুমন, জুয়েল আর ইও খেলবে, দেখি ওরা পারে কিনা। বাচ্চাগুলো এত কষ্ট দিতেছে, এরপর দেখবে এগুলো পারে কিনা। Shabash, shabash, shabash. জারিফের খেলছে, জারিফে খেলছে। আমি ভাবলাম একটু ঘুরে আসি। সো আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে বের হয়েছি। আমি ভাবলাম একটু ছবি তুলি, একটু হাঁটি। সো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর আমি হাঁটছিলাম। আমার খুব ভালো লাগে এরকম হাঁটতে, তারপরে কবিতা বলতে, গান গাইতে অনেক ভালো লাগে। সো একটু ছবিও তুলে নিলাম এখানে হাঁটাহাঁটি করার পরে। খুব সুন্দর না এই ব্রিজটা? আমরা হাঁটছি আর হাঁটছি, এত ভালো লাগছে এলাকাটা, অনেক শান্ত, অনেক সুন্দর। ইচ্ছে করে সারাদিন থাকি এই এলাকার মধ্যে। এই যে কত সুন্দর এলাকাটা, এই যে যারা প্রকৃতি ভালোবাসে ওদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। নামাজের আগে আজান দিচ্ছিল, তারপরে নামাজ পড়ে আবার খেলাধুলা শুরু করলো, বাস্কেটবল। Why is that so low? লাঞ্চ করার পর আমরা সবাই হাঁটতে বের হয়েছি। লাঞ্চের ভিডিও করতে মনে নাই, কারণ আমি একটু অন্য জায়গায় ছিলাম। এসে দেখি লাঞ্চ সবাই শুরু করে ফেলছে। আমার আর মনে নেই, আমিও খেতে বসে গেছি। পরে মনে হয়েছে আরে আমি লাঞ্চের তো ছবি তুললাম না। সো যাই হোক, লাঞ্চে অনেক খাবার ছিল। আর আমরা এই একটা ছোট্ট পার্কে ঘুরতে আসলাম। এখানে এটাতে এত সুন্দর ফুলের বাগান, আমরা এখানে বসে বসে সবাই আম ভর্তা খেয়েছিলাম। তখনও ভিডিও করা হয় নাই। সো মজা করার সময় আসলে ভিডিও করতে মনে থাকে না। এই যে এই কাঠবিড়ালিটা আমাদের সামনে আসছি, আবার দৌড়ে চলে যাচ্ছে, আবার আসছিল। পরে এখানে অনেক ছবি টবি তোলা হলো। আবারও খেলা শুরু, কারণ খাবারগুলো তো হজম করতে হবে। বিকালে আরেক খাবার আছে। দুপুরের খাবারগুলো অনেক সুন্দর ছিল, বাট ভিডিও করা হয় না। দুপুরবেলায় রেস্টুরেন্ট থেকে ওরা ডেলিভারি দিয়ে গেছিলো। সো তখন আসলে মনে ছিল না।
8টা বেজে গেছে, 8টার পর আর পার্কে থাকা যায় না। ওই যে বক্সগুলো, এগুলো পার্কের বড় বড় গার্বেজ বক্স। সো আপনি যখন পার্কে এসে খাওয়া দাওয়া করবেন, আপনার জিনিসগুলো আপনি পরিষ্কার করে নিতে হবে, তা না হলে টিকিট দিয়ে দেবে। 8টার পরও পার্কে নিয়ে গাড়ি থাকলে গাড়িগুলোকেও টিকিট দিয়ে দেয়। সো এই জন্য এই দেশে সব কিছু পরিষ্কার থাকে, কারণ সবাই পরিষ্কার করতে হয়, তা না হলে টিকিট দিয়ে দেয়। এটা হচ্ছে একটা ব্রিজ, আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই ব্রিজটা একটা নদীর উপরে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।